আমি 2011 সালে ভোটার থাকা সত্ত্বেও মানে আমার যে বাদের যে লিস্ট তাতে আমার নাম এসেছে। তারপরে বিএলও বলল যে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে। সীমান্তে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন টুম্পা দাস সহ তার ছেলেমেয়েরা। খসড়া তালিকায় নিখোঁজের তালিকায় তার নাম ডাক পেলেন না সংশোধনের আজব এসআইআর। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের বিথারি দাসপাড়ার 103 নম্বর ভূতের ঘটনা। টুম্পা দাস 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত একাধিকবার ভোট দিয়েছেন। পিএলও বাড়িতে গেলে তিনি এসআইআরের ফর্ম ফিল আপ করেছেন। নির্বাচন কমিশনারের খসড়া তালিকা বেরোতেই নাম আছে, পাশে লেখা রয়েছে নিখোঁজ। দিব্যি টুম্পা ছেলে মেয়েকে নিয়ে বাড়িতেই রয়েছেন রীতিমতো। আমি রাজীব দাস বললেন, সঠিক নথিপত্র দিয়ে আমরা ফর্ম ফিল আপ করলাম, নাম আসলো না, নিখোঁজের তালিকায় তার নাম, এটা নির্বাচন কমিশনারের ভুল। এমনকি তাদেরকে সংশোধনীতে ডাকা হয়নি। এই নিয়ে রীতিমতো আতঙ্কিত দাস পরিবার। তার পরবর্তী প্রজন্ম আতঙ্কিত, এমনকি সংশোধনীয়তে বিএলও ডাকেননি। এই নিয়ে সোচ্চার হয়েছে তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি জিয়াউর মোল্লা। বলেন তিনি অ্যানুমেরেশন ফর্ম ফিল আপ করেছেন ক্লান্ত করে, তার নাম্বার দিয়েছে, নাম্বার দিতে হয়, তাই বাদ পড়েছে। আমরা হাত দেব না, অবিলম্বে এটা কমিশনকে দেখতে হবে যাতে তিনি পুনরায় ভারতীয় নাগরিকত্ব ভোটাধিকার পায়। বিএলও গোলাপ রসুল মণ্ডল বলেন, আমরা বুথের 7 জনের উপযুক্ত নাম ঠিকানা পাইনি, কিন্তু ওনার নাম পরিচয় পাওয়া গেছে। আমি ফর্ম ফিল আপ করেছিলাম, কী করে এটা হলো বুঝতে পারছি না। বিডিওকে নিম্নলিখিতভাবে জানিয়েছি। আমি আমার স্ত্রী টুম্পা দাস, আমি 2010 সালে বিয়ে করি, 2011 ও ভোটার হয়। এই দীর্ঘদিন ধরে ভোট দিয়ে আসছে। যেহেতু এসআইআরের ইয়েতে আমাদের বিএলও এসে ফর্ম দিয়ে যায়, আমরা সেই ফর্মটা ফিল আপ করে বিএলওর কাছে জমা দেই। এইবার জমা দেওয়ার পরে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে তার অভিযোগ দেওয়া হয়েছে, তাকে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। এই লিস্টে নাম আসার পরে বিএলও আমাদের বলে যে তোমরা 6 নম্বর ফর্ম ফিল আপ করো। 6 নম্বর ফর্ম ফিল আপ করে আমরা জমা দেই। বিএলও আশ্বাস দিয়েছে যে এই নাম তুলে দেবে। তা আমরা সেই আশায় এখনও রয়েছি। আমাদের খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিতে খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে এসছে। এখন আমরা তো আতঙ্কিত, আমরা নামটা কিভাবে তুলব। কতদিন আগে বিয়ে করেছেন? আমি 2010 সালে বিয়ে করেছি। ভোটার কত সাল থেকে? ভোটার আমি ভোটার হলো আপনার স্ত্রী ভোটার কত? 2011 সাল থেকে প্রথম ভোট দিয়েছি। সেখান থেকে এই পর্যন্ত হ্যাঁ, ভোট দিয়ে আসছে। আমার শ্বশুর শাশুড়ি 2002 এর লিস্ট আছে, এবং আমার স্ত্রীর মাধ্যমিকের অ্যাডমিট আছে, এবং ওর মা বাবা 2002 এর লিস্ট আছে। সবই কাগজপত্র সবই ঠিক আছে। তারপরেও খসড়া ভোটার তালিকায় বাদের লিস্টে নাম এসছে। ওখানে অভিযোগ দেওয়া হয়েছে যে খুঁজে পাওয়া যায়নি, অনুপস্থিত। অথচ বিএলওর কাছে আমরা এমিনেশন ফর্ম ফিল আপ করে জমা দিয়েছি। আমার নাম রাজীব দাস। আমার এখান থেকে যে অ্যাবসেন্ট লিস্ট গিয়েছে সেখানে 7 জনের নাম আছে, সেই লিস্টে টুম্পা দাসের নাম নেই। এবার এটা যখন খসড়া লিস্ট বেরোলো, আমি সঙ্গে সঙ্গে বিডিও অফিসে যোগাযোগ করলাম। ওনারা বললেন যে দেখুন, এটা তো আমরাও বলতে পারবো না, এটা মনে হচ্ছে কোনো কারণে বা সার্ভারের সমস্যার জন্য হতে পারে। আমি বললাম তাহলে তো ওনারা তো আমাকে ধরবেন, যেহেতু আমি অ্যাবসেন্ট লিস্টের নাম দেখাচ্ছি আমার বুথে, আমি যেখানে এখানকার বিএলও, সেক্ষেত্রে ওনাদের তো বলা উচিত, আমাকেই বলবেন ওনারা, আর তো আপনাদেরকে ধরতে পারবেন না। বললো অসুবিধার কিছু নেই, 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলেন, যেহেতু অ্যাবসেন্ট লিস্টে চলে এসছে। 6 নম্বর ফর্ম ফিল আপ করে ওখানে একটা নোট দিতে বলছে আমাদেরকে, যেখানে বলছেন যে কোনো কারণে এখানে অ্যাবসেন্ট লিস্টে চলে এসছে, এবং ওই নোটটা আমাদেরকে বলছে অবশ্যই হিয়ারিংয়ের দিন উপস্থিত থাকতে নামটা তুলে দেওয়ার জন্য। এটা হচ্ছে বিডিও অফিসের মতামত। এই ইআরও বা ইআরও, দেখুন, এই বক্তব্যটা প্রথম থেকেই আমরা রেখেছি। আমরা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার প্রশ্ন তুলেছেন যে আমরা এসআইআরের বিরোধী নই, কিন্তু আমরা এসআইআরের এই পদ্ধতির বিরুদ্ধে। যে পদ্ধতিটা 1 থেকে 2 বছর ধরে করা উচিত, সেটা হঠাৎ বিধানসভা ভোটকে সামনে রেখে, হঠাৎ বিধানসভা ভোটের 3 মাস আগে 2 মাসের একটা সময়ের মধ্য দিয়ে কিভাবে করা সম্ভব। তার ফলশ্রুতি আমরা পেয়েছি যে বিভিন্ন জায়গায় বিএলওদের চাপ দিয়ে দ্রুত কাজ করার জন্যে, এবং বিএলওদেরকে
ইলেকশন কমিশনের কথা মতো চলার জন্য চাপ দেওয়ার কারণে তারা আত্মহত্যা করছে। অনেকে এসআইআরের আতঙ্কে আত্মহত্যা করেছে। তারই ফলশ্রুতিতে বিতারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের 108 নম্বর বুথে টুম্পা দাস, স্বামী রাজীব দাস, বৈবাহিক সূত্রে সে এখানে 2011 সাল থেকে ভোট দিচ্ছে। সে এমুনিনেশন ফর্ম পূরণ করেছে, করে সে বিএলওর কাছে যত সময়ে জমা দিয়েছে এবং লিঙ্কেজ হিসাবে সে তার মা 2002-এর 100 নম্বর বিধানসভা গোসাবা বিধানসভা ছিল, সেই গোসাবা বিধানসভার 168 নম্বর পার্টের 57 নম্বর সিরিয়ালে সীতা মাঝি, আর স্বামীর নাম মতীন্দ্র মাঝি, এই নামে সে লিঙ্কেজও দিয়েছে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।